আজ আগস্টের 11 তারিখ। দেখতে দেখতে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে। তো এখন 8টা 5 বাজছে। আমি সকালবেলায় উঠে একটু পড়তে বসেছিলাম। সত্যি কথা বলতে কি যে আজকে আমার পড়াটা একদমই হয়নি। কেন বলো তো? আজকে সকালবেলায় 1 পেজ মাত্র পড়া হয়েছে। তখন একটা দাদু আমাদের বাড়িতে এসেছিলো, তো সেই দাদুটার সাথে গল্প করতে করতে একদম 11টা 11:30 বেজে গেছিলো। তারপরে দেখছো 12টা 10 বাজছে। তখন আমি একটু বইটা নিয়ে একটু বসেছিলাম পড়তে। 5-10 মিনিট 15 মিনিট হবে হয়তো। তারপর গেলাম স্নান করতে, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার উপোস করে আছি, তো বাড়িতেই আমি পুজোটা করি। তো সেই জন্য আমি স্নান করতে গেছিলাম। বললাম না আজকে আমার একদম পড়া হয়নি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, যে বইটা দেখলে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম প্রথম দিন যে এই বইটা আমার 1 সপ্তাহের মধ্যে শেষ করার কথা, মানে চ্যালেঞ্জ ধরতে পারো। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জের হচ্ছে 4র্থ নম্বর দিন। আজকে 4 দিনে পড়লো আমার, 70 দিনের মধ্যে 4 দিন। তো দেখতেই পেলে পুজো হয়ে গেল। তো পুজো টুজো করার পর তারপরে আমি এই যে খেতে বসেছি। খাওয়া অর্ধেক হয়ে গেছিলো, তারপরে আমি ভাবলাম ভিডিওটা করা হয়নি, সেই জন্য ভিডিওটা করলাম এই আর কি। তো আজকে যেহেতু শ্রাবণ মাস, তো আমি নিরামিষ খাবার খাই, তো সেই জন্য আমি নিরামিষই খেয়েছি আজকে। আর এই যে এই বইটা কিন্তু আমার আর 3 দিন মানে সময় আছে আমার শেষ করার। তো দেখা যাক শেষ করতে পারি কি না। তো তারপর 1টা 5 বাজছে, ঘুমিয়ে গেছিলাম। আজকে শরীরটা খুব ক্লান্ত ছিল। তারপর আমি না নিরামিষ দিয়ে একদম সেরকম ভাত খেতে পারি না। তো সেই জন্য বিকেলবেলায় আমি উঠে একটু চা মুড়ি তারপরে পাউরুটি সেঁকে খেয়েছিলাম একটু। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি পড়তে বসেছিলাম। কেন বলো তো? কারণ আজকে সারা দিন আমার পড়া হয়নি। দেখতেই পেলে 5:45 বাজছে, তখন আমি পড়তে বসেছিলাম। এদিকে মা পাঁপড় ভেজেছে, আর একটু বাইরের ওয়েদারটা দেখো। আর আমাদের কি সুন্দর দেখো, গাঁদা ফুলটা আবার হয়েছে, নতুন করে আবার গাঁদা ফুল জন্মিয়েছে। তো এই যে চকলেট এখন একটা মাকে দিলাম, আর একটা আমি খেয়ে নিলাম। তারপর আমি পড়তে চলে যাই ওই ঘরে। মানে আমার এই ঘরটায় এখন, যেহেতু আমাদের বাড়িতে বললাম ভাড়া আছে, তো সেই জন্য। তো যাই হোক, আজকে আমার পড়াটা অনেকটাই হয়েছে। রাত্রিবেলার দিকে অনেকটা কমপ্লিট করতে পেরেছি পড়াটা। তো যেটা চ্যালেঞ্জ ছিল যে 650টা কোশ্চেন কমপ্লিট করব, মানে ধরো রাত্রিবেলায় 200টা কোশ্চেন কমপ্লিট করেছি আমি। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা 200টা কোশ্চেন কমপ্লিট করে নিই, তারপরে অন্য দিকে যাব, অন্য সাইডে আবার আদার্স কোশ্চেন আছে করব। আর তোমাদের কার কার কীরকম প্রিপারেশান হলো সেটাও আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার প্রিপারেশান চলছে, বেশ চলছে আর কি। তো দেখা যাক কতদূর কী হয় না হয়, সেটা তখন বলা যাচ্ছে না, সবটাই ভাগ্য। পরিশ্রম তো করছি, দেখা যাক কী হয়। তো আজকে শরীরটা খুব মানে খারাপ করছিল আর কি বলবো, মানে শরীরটা খুব ক্লান্ত ছিল। তবুও পড়তে হবে, পরিশ্রম না করলে তো হবে না, পড়তে হবে। একদিন যদি গ্যাপ দেওয়া হয় তাহলে তো পিছিয়ে যাব আমি, সেই জন্য পড়তে হয় শরীর খারাপ থাকলেও। তো দেখতেই পেলে আমার কমপ্লিট হয়ে গেল বলে আমি তোমাদেরকে বললাম, আমার কমপ্লিট হয়ে গেছে। 650টা কোশ্চেন কমপ্লিট। এবার আমি অন্য সাইডে গেছি, অন্য পড়া, মানে এই বইটারই আর একটা পড়া করছি। তো এই বইটার মধ্যে বললাম তো তোমাদেরকে, সবটা একসঙ্গে গুছিয়ে দেওয়া আছে। 2009 সালের বই, আর খুব সুন্দর বইটা, আমার খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখা যাক এই 3 দিনের মধ্যে আমি এই বইটা কমপ্লিট করতে পারি কি না। তো সামনেই তো পরীক্ষা, তোমরাও সবার কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই বইটা কমপ্লিট করার পর তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। আপাতত আমি এখন এই বইটা কমপ্লিট করার নেশায় আছি, যে এই বইটা কতক্ষণে আমি কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো যেটা বললাম, আজকে রাতেই কিন্তু আমার একটু পড়াটা হয়েছিল, সারা দিন কিন্তু সেরকম পড়া হয়নি আমার। মানুষজন এসে আসলে সেরকম পড়াটা হয় না। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ছিল ডে 4।